আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা কথা না বললেও নয়, কথাটা হচ্ছে যে আমি যে এই ধরনের ইসলামিক লেকচার ভিডিও তৈরি করি। সো আমার এই লেকচার ভিডিও নিয়ে অনেকে আপুরা আছে বা অনেক ভাইয়ারা আছে যে বলে যে ভাইরাল হওয়ার একটা ধান্দা। তো ভাই তোমাদেরকে আর আমি কি বলবো যে ভাইরাল হওয়ার ধান্দা না এটা কি? ভাই দেখো, তোমাদেরকে একটা ছোটখাটো একটা কথা বলি যে ভাইরাল হওয়ার ধান্দা যদি আগের থেকে থাকতো তাহলে আমরা ওই যে কিছু হুজুররা আছে যারা কিনা টিকটক করে, হ্যাঁ, কোমর কোমরে যে পাকুন চাকুন দেয় ওগুলো আবার আমরা দিতে পারি না ভাই। ঠিক আছে, ওগুলো আমাদের দ্বারা মানায় না। বাট সো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যারা আমাদেরকে নিয়ে উল্টা পাল্টা বা ভাবনার মধ্যে আছো, তারা এই ভাবনা থেকে বেরোয় আসে, ইনশাল্লাহ ভালো কিছু আশা করতে পারবে। আর এই শুধু ইসলামিক লেকচারগুলো এই কারণেই দেই যে আমার আমার কথার মাধ্যমে যদি আমি নিজে ভালো হতে পারি, বাট আমার উদ্দেশ্য হচ্ছে আমার কথার দ্বারা আমি যদি নিজে ভালো হতে পারি আমার দ্বারা, এবং অন্য কেউ যদি ভালো হয় আমার কথাগুলো শুনে, তাহলে সেটা তো ক্ষতি নেই, সেটা তো আমারও উপকার, আপনারও উপকার। তো যারা ভুল সিদ্ধান্তের মধ্যে আছেন বা আমাকে নিয়ে বেশি ভুল ভাবছেন, দয়া করে প্লিজ তারা, আমার মনে হয় তারা ভুল ভাবাটাই খারাপ কিছু। ভুল ভাববে না দয়া করে, ঠিক আছে? ভুল ভাববেন না। একজনকে নিয়ে বাজে সমালোচনা বা বাজে মন্তব্য করা সেটা ঠিক না। আমাকে অনেকেই বলছে যে ভাইরাল হওয়ার ধান্দা এসেই। আসলে তোমাদের কার একটা কথা বলে রাখি যে আমি ইউটিউব জগতে আছি অনেকদিন, ঠিক আছে? তো ইউটিউব জগতে থাকা অবস্থায় আমি অনেক ভিডিও আপলোড করি। তো আশা করি যদি বিশেষ না, যদি ভাইরাল হওয়ার ধান্দা থাকতোই তাহলে তোমাদেরকে এখানে আমি আরো আগে থেকে ভিডিও দিতে পারতাম। বাট এখানে ভিডিও দেই মাত্র কিছুদিন যাবত। টিকটক আমি এমনিতেও পছন্দ করি না, ঠিক আছে? সো টিকটক বেশি আমার পছন্দ নয়, এই জন্য আমি টিকটকে অতটা ভিডিও আপলোড করি না। যেখানে আমি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করছি সেখানে আমি অতটা হই না, ঠিক আছে? সবাই কেয়ারফুল, ভালো থাকো সবাই।